কি বার শুনোস না কিছু? এই যে শাশুড়ি আপনা আপনি আমার তবে চুক্তি দেন দিলে আমি দেবো। তা আমি তো দেবো। মনে হয় এমন ভাত করতে তো আমার পেট থেকে না তোমার পেট থেকে হচ্ছে, তাই না? তার পেট থেকে খুশি, তার পেট থেকে হচ্ছে। আমার হাতে কিছু দেখার দরকার নেই। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি কি এই বাড়িতে বউ হয়েছে আপনার দাসী বাড়িতে খাবো? খাও গো, ধোয়ার পর বউয়ের কাপড় চোপড় ধুয়ে দিবি, সমস্যা কি? তাই করগা। জান আপনার মতো শাশুড়ি কত আইলো আর গেল। হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন আমার স্বামী আমাকে কত ভালোবাসে। আচ্ছা, ভালো না বাসলে কি দেখেন আমি রান্না করি না, আমার স্বামী আমাদের রান্না ঘরে এসে পেঁয়াজ কাটতেছে। ওই যে দেখেন ভাত চুলায় আছে। কত যে লাকি আমি, জানেন? অনেক সুইট একটা হাজবেন্ড আমার, সবসময় আমার কাজ করে দেয়, আমার কাপড় ধুয়ে দেয়, থালা বাসন ধুয়ে দেয়। আমার পেট থেকে না, হ্যাঁ পেট থেকে হইতো। ওই তোমাকে এতক্ষণ লাগে না একটা কাজ করতে? কখন বলি থালা বাসন ধুতে সময় লাগবে? তো কি করতে সময় লাগবে? এখন তো ধুয়ে নিয়ে এসো। এগুলো ধুতে হবে, এগুলো ধুতে হবে। হ্যাঁ, ওগুলো তো ধোয়া লাগবে। বউরে বয়া বয়া তুই প্লেট ধুবি, ঘর ঝাড়ু দিবি, ঘর মুছবি, তুই বউর চাকর না। এই যে বউর কথা শুনলে আপনার কি সমস্যা? হ্যাঁ, বিয়ে করতে বউর কথা শুনবে না, আপনার কথা শুনবে? দেখো কি বলে, কি বলে আবার। যা শুধু তাই বলছিস, তুমি দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, তুমি কি তোমার মার কথা শুনতেছো? তোমার মার কথা শুনে কি এখন আমার গায়ে হাত তুলবা, মারবা? এই মানে বাবা মা এসে গেছে, তোমার মা আমার তোমার বাবার দিয়ে প্লেট ধোয়ায় কথা বলেন কেন আপনি? হ্যাঁ, আমরা কি দেখি নাই? আমরা কি চিনি না, জানি না আপনি কে? এই মা চুপ থাকো, প্লিজ। কাপড় দিয়ে দিমু, সমস্যা নাই। তুই করে খা, কাজ করে খা, বল কাপড় দিয়ে দিমু। পালা রে, কত কষ্ট। এগুলো ছাড় দিবি না, এগুলো আমার ঘরটা লাগাতে হয়। বউর দান কাজ করবি, সবকিছু কাজ করবি। তুমি দাও না, হবে না। তুমি টেনশন করো না তো, তুমি দাও। তুমি করো করে, তুমি টেনশন করো না। তুই কি আমার কাছে তো নাকি ঘর কাটতে কইছিস? হ্যাঁ, তুমি ঘর শান্তি করে নাও, যাও তো তোমার কাছে তুমি যাও। পোলা মুখে আগে যখন কইতাম বাবা এক জগ পানি নিয়ে আইতো, কি হইছে এখানে? এখানে আমার জামাইটা কাজ করতে, আপনি কি চোখে দেখেন না? চোখে অন্ধ হয়ে গেছে। আমার পোলারে আমি কি করব না, বুঝছ না? আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার এই জায়গা আসলে কেন? আরে পোলা ছিল, বিয়ের আগে পোলা ছিল, এখন বিয়ে হইছে, এখন আমার জামাই আপনার পোলা টোলা নাই। তুই তো বড় কিছু পাবি। এই আপনার পোলা কাজ করতে, আপনার সমস্যা কি? ও তো কিছু বলে না। হ্যাঁ, এটা কি ছেলেদের কাজ না মেয়েদের কাজ? কোনটা? কেন এমন কোন নিয়ম আছে যে সব কাজ মেয়েরা একাই করবো, ছেলেরা করতে পারবো না? আপনি সারাদিন বাবা এই খাই, সারাদিন ফোন টিপা। হ্যাঁ, তাহলে আর কি করবো? আমি ফোন টিপার জন্য বাসায় আইছি। আমি আপনাকে কাম করে খামো, রাইন্দা করে খামো। বল কি বার শুনোস না কিছু? এই যে শাশুড়ি আপনা আপনি আমার তবে চুক্তি দেন দিলে আমি দেবো। তা আমি তো দেবো। মনে হয় এমন ভাত করতে তো আমার পেট থেকে না তোমার পেট থেকে হচ্ছে, তাই না? তার পেট থেকে খুশি, তার পেট থেকে হচ্ছে। আমার হাতে কিছু দেখার দরকার নেই। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি কি এই বাড়িতে বউ হয়েছে আপনার দাসী বাড়িতে খাবো? খাও গো, ধোয়ার পর বউয়ের কাপড় চোপড় ধুয়ে দিবি, সমস্যা কি? তাই করগা। জান আপনার মতো শাশুড়ি কত আইলো আর গেল। এই তুমি চুপ থাকো তো। তাড়াতাড়ি আসবো, কাপড়গুলো কাটতে হবে। কাপড় তো দিব, শীতকালে আমাদের দিব। আমার জন্য তো কাজ করবা না? ঠিক আছে, যাও তাড়াতাড়ি করো। হ্যাঁ, আচ্ছা লোক আসছে। তাহলে কত কিছু দিলাম, এখন বলে আবার ওরা রান্না বান্না করতে হইব, কাপড় চোপড় দিতে হইব। কি একটা বিয়ে করলাম, সুন্দর একটা বউ মনে হয়েছিল। এ বউ, হ্যাঁ এই থাল বাসন তো দিলাম বউ, এখন কি করবো? থাল বাসন হয়ে গেছে। তাহলে এক কাজ করো, এখন তুমি চুলায় ভাত চড়াই দাও, ভাত চড়ায় পেঁয়াজ কাটো। পেঁয়াজ কাটার পরে হয়ে গেল যে গরুর মাংস যেটা আছে ওটা রান্না চড়াই দিবা। ঠিক আছে, রান্না করবো। কত কষ্ট। এত কিছু কথা বলছো, তাড়াতাড়ি করো। করতেছি তো, একটা বিয়ে করলাম, সারাদিন আমার করতে হয়। বাবা বাবা বাবা, বউ টিকটক করে জামাই রান্না করে। এই গোলামের পুত, সারা জীবন দেখলাম যে কোন একটা কুটা ছিল, কুটা করলি না, যে এক গ্লাস পানি আনতা কই, তা মায়ের এক গ্লাস পানি এনে খাস না। আর আজকা এই যে তরকারি কাটতাছস, এই যে ভাত রান্তাছস, তুই মেয়ে না ছেলে রে? হ্যাঁ, তুই কি লজ্জা শরম নাই? এই যে আমি কিছু বুঝি না, আপনার
কি কোনোদিন বারাবাতে আমি মই দিতে গেছিলাম? হ্যাঁ, আমার জামাই কোন কাজ করবো না করবো আপনার কাছে কই পারবো? এটা কি মহিলার মানুষের কাজ না পুরুষ মানুষের কাজ? হ্যাঁ এই মহিলা কেমন ধরনের ভাষা কথা? হ্যাঁ আমি মানে থাকবা ঘরে গো শান্তি করবা কি কথা শুনিস না কানে কানে যে কথা ঢোকে না? হ্যাঁ শান্তি করো গো বউ কি কইতাছে? এই তোমার মাঝে তোমার কথায় কথায় থুকনি দেয়, তুমি কিছু কইতে পারো না? হ্যাঁ এই আপনারটা খাই না পরে আপনি কথায় কথায় এমন করে থুকনি দেন কি লাগে? আমার দামে আমার একটা না হাজারটা দিম আমি থুকনি, আপনার সমস্যা কি? হ্যাঁ কি সমস্যা? কিভাবে কথা বলে? কিভাবে কথা বলছি? আপনার সাত কপালের ভাগ্য যে আমার মতো একটা স্মার্ট মেয়ে আপনার পোলার বউ হিসাবে পাইছেন, বুঝেন না? ওই ভেড়া দেখে তোমারে বিয়ে করে নিয়ে আইছে বাড়িতে, বুঝো নাই? আমি তো কোনোদিন এরকম বউ ঘরে তুলতাম না। আরে আপনি পোলার মতো হাজার হাজার পোলা আমার পিছে সিরিয়াল ধরে আছে, আপনি দেখতে চান? তুই তো থাক, তুই ঘরে করো না। এই তোমার আমি সাবধান করে দিছি, তোমার মা যদি নেক্সট টাইম আবার খালি এরকম করে কথা বলে আমি কিন্তু তোমার ফালা রেখা চলে যাবো, দেখো। যান এখান থেকে যান, আপনি যান। এই আজকে থেকে মনে করবো আমার কোনো সন্তান থাকতে পারো না। আপনার কাছে থাকবো না। আমার সঙ্গে বড় ভালো যাবো জন্ম দিছেন আপনার কাজ শেষ, এখন আমার দামে আমার লাগে থাকবো না, বুঝো না? আরে খুব কষ্ট হচ্ছে তাই না? না কষ্ট না বড় কষ্ট হয় আচ্ছা এটা বলে কি না আমার জিগা, আমি তো জানি আমার জামাই আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই। সেই জন্যই তো তোমাকে এত ভালোবাসি আমি তো জানি। তাহলে তুমি একটা কাজ করো, পেঁয়াজগুলো কাইটা গরুর মাংস বসায় দাও, এই চান্সে আমি বড় একটা টিকটক করে ফেলি। তাই হ্যাঁ আজকে দেখো এমন ভাবে একটা টিকটক করবো সারা বিশ্ব দেখে পাগল হয়ে যাবো, তোমারে নিয়ে আসিতে টিকটক করবো। সত্যি হ্যাঁ তুমি একটা মিনিট বসো, আমি এমন ভাবে টিকটক করবো ইস সারা বিশ্ব দেখবো, শুইয়া পড়িয়া আইসা তুমি লিসেন দিতে পারবা? তোমার লাগবে না, আমি দিচ্ছি। ওই দিলে পরে বিয়ে তুমি দিলে বিয়ে হইব না, আমি দিলে বিয়ে হইব, তুমি কাটো। আচ্ছা কত দিন হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন আমার স্বামী আমাকে কত ভালোবাসে। আচ্ছা ভালো না বাসলে কি দেখেন আমি রান্না করি না, আমার স্বামী আমাদের রান্না ঘরে এসে পেঁয়াজ কাটতেছে। ওই যে দেখেন ভাত চুলায় আছে, কত যে লাকি আমি জানেন, অনেক সুইট একটা হাজবেন্ড আমার, সবসময় আমার কাজ করে দেয়, আমার কাপড় ধুয়ে দেয়, থালা বাসন ধুয়ে দেয়, আমার হাত পা আমার হাত পা টিপে দেয়। হ্যাঁ হ্যাঁ সবার ঘরে ঘরে এমন দুই চারটা করে স্বামী থাকা দরকার। হ্যাঁ গুড কোয়েশ্চেন গুড কোয়েশ্চেন, কত সুন্দর সুন্দর কমেন্ট করতেছে দেখছো? দেখি দিদি ওই যে দেখো দেখো তোমার মতো একটা জামাই চাই, তুমি কিন্তু জানো না আবার। না আমার জামাই দেওয়া যাবো না, আপনার এরকম করে দুই চারটা বানায় নেন জামাই। আমার জামাই 10টা না 5টা না একটা মাত্র জামাই। আচ্ছা শুয়ে থাকি, হ্যাঁ শুয়ে কি করবে যাও না না আমি তো বুঝাই দিলাম না শুয়ে না করলে ভিউ হইব না, বুঝো না? তুমি পেঁয়াজ কাটে দেখো, আমি শুয়ে দেখো। ওই যে দেখেন আমার স্বামী পেঁয়াজ কাটছে, সবাই আমার বাড়িতে চলে আসেন, সবাইকে আজকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো, সবার দাওয়াত আজকে। কষ্ট করি আমি টিকটক এমন একটা বউ পাইছিলাম, কিনলে সুন্দর মেয়ে বিয়া করছিলাম কিছু কইলা না তোমার এরকম আমার বউটা খুব মিষ্টি। আবার জিগায় 10টা না 5টা না একটা মাত্র জামাই আমার। তুমি তো হচ্ছে আমার লক্ষ্মী জামাই। একটা কাজ করো, পেঁয়াজ কাইটে রান্নাটা সাইরা তাড়াতাড়ি ঘরে আসো, আমার হাত সব প্রচুর ম্যাচ করছে, হাত পা টিপে দিবে, এতক্ষণ আমি একটু রেস্ট নিই। হ্যাঁ আমার হাতও দিতে হবে, করবে না এতটুকু কাজ আমার জন্য? অবশ্যই দেবে তোমার মিষ্টি বলতে। আচ্ছা ঠিক তুমি আছে যাও আমি আস্তে আস্তে রান্না করি, ওকে আমি রান্না করে আস্তে আস্তে। পাতিটা উঠাই ফেলো। হ্যাঁ ঠিক আছে যাও। সবাই রে এমন একটা বিয়া করলাম, সবাই ভাত রান্না করায়, তরকারি রান্না করায়, কাপড় ধোয়ায়, সবাই রে কি করবো, আবার অনেক বেলা আবার পাও টিপা দিতে হইব। রান্না তো শেষে কোটা গাড়ি, ওহো ভাতটা তো হয়ে গেল, আসলে মারও তো দিতে হইব, মাছটা কত